আচ্ছা, আমি তোমাদের বলেছিলাম যে আমরা ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ সলভিং কোয়েশ্চেন্স এই ট্রিগোনোমেট্রি অ্যাডম্যাথস এর তিনটা পার্ট আছে, গ্রাফ, তোমার ইকুয়েশন, আইডেন্টিটিস, গ্রাফস। আমরা গ্রাফস কিন্তু যথেষ্টই দেখেছি, আর একটু দেখা বাকি আছে। এটা হচ্ছে তোমার ওই যে মডুলাস ফাংশন দিয়ে কতগুলা, কিন্তু মেজরিটি আমাদের দেখা হয়ে গেছে। আরো কয়েকটা কোশ্চেন আমরা সলভ করবো গ্রাফেরও, কিন্তু গ্রাফ মোটামুটি দেখা হয়ে গেছে। তবে আইডেন্টিটিস আমরা বই থেকে করছি, মোটামুটি দেখা যথেষ্টই দেখা হয়েছে। প্লাস তোমাদের একটা অ্যাসাইনমেন্টও দিয়েছে ওই কোশ্চেন পেপার থেকে, সেগুলা কয়েকটা করতে, ওগুলো করলেও তোমার ওগুলা শুরু করে দাও তোমরা অলরেডি। হয়তো অলরেডি কেউ কেউ করে ফেলছো, কিন্তু শুরু করে দাও, ফ্রাইডের মধ্যে কিন্তু করে ফেলতে হবে। ফ্রাইডেতে যেগুলো প্রবলেম থাকবে তোমাদের, দোজ আই উইল সলভ। ঠিক আছে, আমি করে দিব, সেই প্রবলেম গুলো সলভ করে দিব। তো আজকে আমরা হচ্ছে ট্রিগোনোমেট্রিক ইকুয়েশনে যাব, যে তিনটা পিলার বললাম এই চ্যাপ্টারে, সেখানে মধ্যে আরেকটা ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন। তোমার ইকুয়েশন তোমরা ফেস করবে, কিন্তু আসলে আলটিমেটলি ইকুয়েশন অন্য কিছু দেওয়া থাকবে। আলটিমেটলি কিন্তু sin x is equal to ধরো হাফ, sin x equal to something, tan x equal to something, or cos x equal to something, এরকম একটা ফর্মে তোমার আসলে ইকুয়েশন গুলা চলে আসবে। ইকুয়েশন গুলা চলে আসবে, যেমন ধরো একটা ইকুয়েশন দিলাম sin x is equal to হাফ, সলভ করতে এরকম। তো এখানে কিন্তু তোমার সলিউশন কয়টা আসলে, sin x is equal to হাফ, এখানে তোমার সলিউশন কয়টা? ইনফাইনাইট। এটা কিন্তু পিরিয়ডিক ফাংশন, এখানে কিন্তু কোনো শেষ নাই যে আমি কতগুলো সলিউশন পেতে পারি। ইভেন আমি যে সলিউশনই পাইলাম তার সাথে যদি 360 অ্যাড করে দিই, আমি কিন্তু আবার আরেকটা সলিউশন পাবো। এটা একটা এক্সাম্পল হিসেবে তোমাকে আমি বলতে পারি, ধরো তুমি sin 10 ভ্যালুটা বের করলাম, ক্যালকুলেটরে বের করো, তোমাদের sin 10 এর ভ্যালু বের করো, ডিগ্রিতে আছে sin 10 ডিগ্রি, ক্যালকুলেটরের ভ্যালুটা বের করো। So 0.1736. 0.1736। আচ্ছা, এখন sin 370 মানে 360 প্লাস 10 মানে sin 370, এটার সাথে 360 অ্যাড করে দিলাম, সেটা ভ্যালুটা বাইর করো sin, সেম ক্যালকুলেটর দিয়ে। কত আসে? They're same. সেম আসতেছে, ইনফ্যাক্ট সেম আসারই কথা, সেম আসারই কথা। কারণ কি, আমি তো একটা অ্যাঙ্গেলে আছে, 360 ডিগ্রি যদি আরো আরো ঘুরি ওটার সাথে, তাহলে আই গেট ব্যাক টু দ্য সেম প্লেস। বা একদম অন্যভাবে যদি দেখি, ধর এইভাবে আছে একটা জিনিস, এটাকে যদি 360 ডিগ্রি ঘুরাই, আমি তো সেম জায়গায় আবার ব্যাক করে ফেললাম। এটা করা থেকে 360 ইন্টু 2 প্লাস 10 মানে একবার, মানে এটার সাথে আবার 360 অ্যাড করে দিলাম, মানে 730। এটা করে দেখো অ্যাঙ্গেলটা কত, ভ্যালুটা কত আসে। কত আসে? সেমই তো। সেমই আসে, সেম আসারই কথা। ধরো আমি এখানে আছে 360 ঘুরলাম, আরো 360 গেলাম, আমার তো সেম অ্যাঙ্গেলে আছে। আমি ইফেক্টিভলি আমি যদি দেখি, আমি তো অ্যাঙ্গেলটা সেমই। ধরো আমি যদি ইউনিট সার্কেল হিসাবে দেখি, ধরো এখানে আছে, আরো 360 ঘুরলে তো আমার অ্যাঙ্গেলটা ইফেক্টিভলি এই কোঅর্ডিনেটটা এটা তো সেমই আছে, যে এক্স কোঅর্ডিনেট বলো, মানে আমি তো সেম অ্যাঙ্গেলে আসি ইফেক্টিভলি সেটা। ঠিক আছে, সেম অ্যাঙ্গেল মেড উইথ দ্য এক্স অ্যাক্সিস। এবং উল্টাও যদি যাই, যেমন ধরো সাইন 10 মাইনাস 360, মানে উল্টা দিকে 360 গেলাম, এইভাবে না গিয়ে উল্টা দিকে নেগেটিভ ডিরেকশনে, ক্লকওয়াইজ ডিরেকশনে, তাহলে কি হবে?
তাও সেম। sin -350 ভিতরে এটা -350 সেটা কত আসে? সেম। সেম আসে এবং সেম আসারই কথা, রাইট? লজিক্যালি জিনিসটা সেম। তার মানে কি এটা কিন্তু কোনো এখানে নাম্বার অফ সলিউশনস এটা হোক বা যে কোনো ট্রিভিয়াল ইকুয়েশন হোক সেটার আসলে নাম্বার অফ সলিউশনস এর কোনো শেষ নাই, কিন্তু নাম্বার অফ সলিউশনস এর কোনো শেষ নাই। কিন্তু আমরা একটা রেঞ্জ দিয়ে দেবো যে এর মধ্যে কতগুলো সলিউশন, এর মধ্যে কতগুলো সলিউশন। ধরো এখানের মধ্যে বলে দিলাম x is between 0 to 360, 0 to 360, ঠিক আছে? আচ্ছা আমি চট করে তোমাদেরকে দেখাই এগুলো কেমনে সলভ করতে হয়। তো এসব ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন সলভ করতে আমার জাস্ট দুটো জিনিস আমার একটু ভালো মতো মাথায় রাখতে হবে। একটা হচ্ছে এই জিনিসটা, all sin tan cos, all sin tan cos, ঠিক আছে? all sin tan cos মানে কি ফার্স্ট কোয়াড্রেন্টে সবগুলো পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে শুধু সাইন পজিটিভ, থার্ড কোয়াড্রেন্টে tan শুধু পজিটিভ, বাকিগুলো নেগেটিভ, ফোর্থ কোয়াড্রেন্টে সবগুলাই সরি ফোর্থ কোয়াড্রেন্টে শুধু cos পজিটিভ, ঠিক আছে? all sin tan cos অথবা cos কিভাবে করে অনেকে শিখে, এটা শিখবা। আর এই জিনিসটা শিখবা। ফার্স্ট এখানে যদি অ্যাঙ্গেলটা হয় আলফা, ধরো এরকম, এখন সেম আলফা যদি মেক করে এখানে এটার সাথে, তাহলে এখানে অ্যাঙ্গেলটা কত হবে? এখানে অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা হবে 180 মাইনাস আলফা। এইভাবে দেখতে পারো যে এখানে যদি অ্যাঙ্গেলটা হয় আলফা, এখানে করসপন্ডিং অ্যাঙ্গেল হবে 180 মাইনাস আলফা। এটা একদম আমার প্রথম যে লেকচার বা প্রথম দুইটা লেকচার সেখানে এই জিনিসগুলো ডিসকাস করেছিলাম। থার্ড কোয়াড্রেন্টে ধরো এখানে যদি অ্যাঙ্গেলটা হয় এটা কত? এটা হচ্ছে 180 প্লাস আলফা। এখানে যদি হয় একটু এটা হচ্ছে 360 মাইনাস আলফা। অলরাইট, 360 মাইনাস আলফা। এই জিনিসগুলো আবার আমরা কিন্তু একটা আরেকটা ছোট এক্সপেরিমেন্ট করে দেখিয়েছিলাম। যেমন ধরো তুমি যদি sin 10 তারপর sin 180 মাইনাস 10 170, sin 180 প্লাস 10 190, স্যার এগুলা কেমনে কি হলো এটা আবার বলবেন একেবারে প্রথম থেকে? ও আচ্ছা আচ্ছা, এই জিনিসটা এটা হচ্ছে তোমার ওই যে আলফা 180 মাইনাস আলফা 180 প্লাস আলফা 360 মাইনাস আলফা। মানে তোমার যদি অ্যাঙ্গেলটা এখানে থাকে আলফা, আর যদি এখানে থাকে তাহলে এটা আলফা, তাহলে একটু কি 180 মাইনাস আলফা, একটু কি হবে 180 প্লাস আলফা। এখানে যদি আলফা হয় একটু কত হবে? 360 মাইনাস আলফা, ঠিক আছে? স্যার অ্যালফা এটা কি জিনিস অ্যালফা? আলফা হচ্ছে একটা অ্যাকিউট অ্যাঙ্গেল, ও আচ্ছা। ফার্স্ট কোয়াড্রেন্টে লাই করে। এটা তোমার ইয়াতে দেখাইছিলাম এই জিনিসটা। শুরু দুটো লেকচার ঠিক মতো দেখছো তুমি? প্রথম দুইটা লেকচার। স্যার আমার মনে হয় দুইটা ক্লাস মিস গেছিল নিউ ইয়ারের সময়। ও আচ্ছা আচ্ছা। মানে কিন্তু তুমি ওই লেকচার গুলো সব দেখো, কিন্তু আমি দিয়ে দিছি এগুলো আমার ইয়াতে ইউটিউবে ফ্রিও, এটা আনলিস্টেড না, এগুলো সব একদম অ্যাভেলেবল। তো এটা আমার চ্যানেলও সাবস্ক্রাইব করে ফেলো, তাহলে এরকম হয়তো কিছু টুকটাক ভিডিও দিতে পারি। মানে ইয়া করো আর কি, কি বলে তোমার ওই ভিডিওগুলো শুরু থেকে দেখো, যাতে কোনো বেসিকে কোনো গ্যাপ না থাকে। অনেক ডিটেইলে আমি ডেসক্রাইব করছি সব একদম সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো। আচ্ছা এই ভ্যালুস গুলো একটু বাইর করে আমাকে বলো, ভ্যালুস গুলো কি আসবে? ভ্যালুস গুলো কি আসবে সেটা একটু বলো আমাকে। 0.1736 হ্যাঁ সবগুলা সেকেন্ডের জন্য, থার্ডটার জন্য নেগেটিভ এই অ্যান্সারটা, ফোর্থটার জন্য নেগেটিভ এই অ্যান্সারটা। খেয়াল করে দেখো ফাইজান, দেখো যেমন আমি 10 বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেলটা ধরলাম 10, তারপরে দেখো 180 মাইনাস 10 180 প্লাস 10, মানে সেম করসপন্ডিং অ্যাঙ্গেল ইন দ্য সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। বুঝছো? 180 ধরো এখানে 10, তাহলে 180 এটা কত? এটা হচ্ছে 180 মাইনাস 10। তাহলে এখানে 10, তাহলে এটা কত? 180 প্লাস 10। তাহলে এখানে 10, তাহলে কি 360 মাইনাস 10। বুঝতেছো?
হ্যাঁ স্যার। ঠিক আছে? ওকে, তো খেয়াল করে দেখো সবগুলো ভ্যালিউ কিন্তু সেম আসতেছে, সবগুলো ভ্যালিউ আমার কিন্তু সেম আসছে, মানে ম্যাগনিটিউড যদি আমি জাস্ট দেখি, জাস্ট সেকেন্ড আর থার্ড কোয়াড্রেন্টে আমার কি হচ্ছে, সেকেন্ড আর থার্ড কোয়াড্রেন্টে আমার সাইনটা হচ্ছে নেগেটিভ। সেটা কি, সেটা দেখো এখান থেকে কিন্তু আসে। কেন সেকেন্ড আর থার্ড কোয়াড্রেন্টের সাইন নেগেটিভ সেগুলো কিন্তু আমি এক্সপ্লেন করছি। আবার এই জিনিসটাও যে আলফা 180 মাইনাস আলফা, এগুলো আমার আগের একদম শুরুর প্রথম দুইটা ভিডিওতে আছে, ওগুলো একটু দেখে নিবা দরকার হলে। এখন আপাতত আমি জাস্ট দেখাচ্ছি ইকুয়েশন গুলো সলভ করে কেন। ঠিক আছে, ঠিক আছে, তো আমরা তাহলে এই দুইটা জিনিস আমরা আমাদের মাথায় রাখবো। এখন দেখো, এখন আমি সবার আগে আমি এখানে লিখবো রেফারেন্স অ্যাঙ্গেল। রেফারেন্স অ্যাঙ্গেল কিছুই না, জাস্ট আমি কেমনে বের করবো, জাস্ট হাফ যেটা আছে সেটা জাস্ট সাইন ইনভার্স করবো, হাফ আছে সেটা সাইন ইনভার্স করবো, সাইন ইনভার্স হাফ করবো। দেখো তো করে কত আসে। কত আসে বলো? Thirty. 30 আসে। ওকে, আমার সাইন এক্স এর ভ্যালুটা কি, পজিটিভ, তাহলে আমার ভ্যালু কি কি হইতে পারে, এক্স এর ভ্যালু কি কি হইতে পারে? এক্স এর ভ্যালু হইতে পারে তোমার 30 হইতে পারে অবশ্যই। আর কি হইতে পারে দেখো তো, এখানের মধ্যে 180 প্লাস 30 হবে না, 360 মাইনাস 30 হবে না, বিকজ এগুলো হচ্ছে থার্ড আর ফোর্থ কোয়াড্রেন্ট। থার্ড আর ফোর্থ কোয়াড্রেন্টে তোমার সাইন হচ্ছে নেগেটিভ, থার্ড আর ফোর্থ কোয়াড্রেন্টে সাইন হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, আরেকটা এখানে কিন্তু এখানে থাকতে পারে, তাহলে 180 মাইনাস 30 আরেকটা ভ্যালু। ঠিক আছে, তুমি 180 প্লাস 30 360 মাইনাস 30 বের করে দেখো, সেগুলো কিন্তু সেটা দেখবে সাইন এক্স আসতেছে হচ্ছে নেগেটিভ, সেখানে সাইন এক্সটা আসতেছে আসবে হবে তোমার নেগেটিভ। ঠিক আছে, এটা হচ্ছে আমার আনসার গুলো 0 থেকে 360 মধ্যে। আসলে জিনিসটা এরকম, তো সাইন এক্স এর গ্রাফ তো এটা, এটা তো এইভাবে যেতে থাকবে, এখানে হচ্ছে 360, হাফ মানে কি, এটা হচ্ছে 1, হাফ মানে আমি এখানে একটা লাইন আঁকলাম, এটা কোথায় কোথায় ইন্টারসেক্ট করে, এই যে 30 তে ইন্টারসেক্ট করে, 150 তে ইন্টারসেক্ট করে, সেরকম। এখানে 30 আর এখানে হচ্ছে 150। ওকে, বুঝতে পেরেছো ফাইজান? ঠিক আছে, একটু বোঝা যাচ্ছে? এটা আবার বুঝা দিবেন। Sir. হ্যাঁ বলো ফাইজান, তোমার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, Sir, আমাকে আবার explain করে দিবেন এগুলা। হ্যাঁ, তোমার এত অথবা বেশি অ্যানালাইসিস হতে এখন আপাতত না করলেও হবে। তুমি প্রথমে জাস্ট যেটা করবা, জাস্ট রেফারেন্স অ্যাঙ্গেলটা কেন বের করতে হয়েছে সেটা তো বুঝছো, জাস্ট হাফের আমি সাইন ইনভার্স করলাম। এখন আমি দেখবো কি, আমার 30 180 মাইনাস 0, আমার রেঞ্জ এখানে যাই থাকুক, এক্স এর এটা যাই থাকুক না কেন, আমি 0 থেকে 360 সবগুলো ভ্যালুস একটু বের করে ফেলতে পারি, এটা বেটার আমার জন্য। তাহলে কি 180 মাইনাস 30, 180 প্লাস 30, 360 মাইনাস 30, কিন্তু এই ভ্যালুস গুলো আমি নিব না, কারণ আমার সাইন যেটা সেটা তো আমার, তাহলে ভ্যালুস, আচ্ছা এটা যেটা পজিটিভ, আমার ভ্যালুসটা লাই করবে শুধুমাত্র ফার্স্ট কোয়াড্রেন্টে আর সেকেন্ড কোয়াড্রেন্টে, সেটা আমার এগুলো আর নিতে হবে না, আমি জাস্ট নিব আলফা আর 180 মাইনাস আলফা। এই জন্য বলতে এই দুইটা ডায়াগ্রাম দেখো, আলফাটা নিব আমি আর 180 মাইনাস আলফাটা নিব। তাহলে কি আমার 30 আর একটা হচ্ছে 180 মাইনাস 30, আলফাটা হচ্ছে তোমার 30 ডিগ্রি, তাহলে আমার আনসার হবে আলফা আর 180 মাইনাস আলফা। Yes, sir, বুঝছি। লাইভা ঠিক আছে? জি, sir.
আবার তোমাদের একটু কনফিউশনে তুমি আসো, তুমি একটু চেক করে দেখলো চট করে সাইন 150 দিয়ে দেখি তো কত আসে, 0.5, এই যে আসলো সেরকম। আচ্ছা এখন এটা আর কয়েকটা অঙ্ক করতে গেলে তুমি ঠিক একদম বুঝে যাবে। আর এটার সাথে পরে তখন আমার যে প্রথম যে দুইটা লেকচার দিয়েছিলাম তখন তুমি এটা মিলাইলে আরো জিনিসটা আরো হয়তো বেটার বুঝবে যে কেন হচ্ছে না হচ্ছে। যেমন 30 আর 150 এখানে ভ্যালু কেন সেম আসতেছে, এমনকি এখানেও সাইন চেঞ্জ হচ্ছে কেন, ভ্যালু কেন সেম হচ্ছে, এটা ইউনিট সার্কেল থেকে আমি দেখাইছিলাম। এখন একটু চট করে আরেকবার বলে দিই, সাইনের ভ্যালু আমি কি দেখি ইউনিট সার্কেলে ওয়াই কোঅর্ডিনেট, তুমি দেখো এখানে আমি 30 ডিগ্রি নিলে আর এখান থেকে ধরো 30, সেটাই তো 150, ওয়াই এর ভ্যালু কিন্তু সেমই হবে, এখানে হাইট আর এখানে হাইট কিন্তু সেমই হবে, ঠিক আছে, দুইটাই পজিটিভ। আর এখন যদি এদিকে 30 হয়, এদিকে 30 এদিকে 30, এদিকে 30 হয় মানে কিন্তু এই অ্যাঙ্গেলটা হচ্ছে 210, আর এদিকে 30 মানে এই অ্যাঙ্গেল হচ্ছে 330, ঠিক আছে। তাহলে এখানেও দেখো এই এখানকার যে লেংথ, এখানকার লেংথ, এটা এটা এগুলো কিন্তু সব সেম, কিন্তু এগুলা কিন্তু নিচের দিকে, সেজন্য এখানে ওয়াই কোঅর্ডিনেটটা হবে নেগেটিভ, এখানে ওয়াই কোঅর্ডিনেটটা হবে নেগেটিভ, এর জন্য কিন্তু এখানে সাইনটা পজিটিভ, সরি এই থার্ড আর ফোর্থ কোঅর্ডিনেটের সাইনটা হচ্ছে নেগেটিভ, ঠিক আছে। এটা আমি দেখিয়েছিলাম কেন কেমনে এটা আসে। যাই হোক, এখন তাহলে এখানে জাস্ট একটা ছোট ভেরিয়েশন দিই, খুবই সোজা ভেরিয়েশন। ধরো sin x ইকুয়াল টু হাফের জায়গায় sin x ইজ ইকুয়াল টু মাইনাস হাফ, sin x ইজ ইকুয়াল টু মাইনাস হাফ। তোমরা নিজেরা একটু 1 মিনিট চিন্তা করো যে এটা তাহলে আনসারটা কি হবে, তোমাদের কি মনে হয়, চিন্তা করো 1 মিনিট। এনি আইডিয়াস, তোমরা কি কিছু বের করতে পেরেছো বা কোনো তোমাদের কোনো গেস ফ্রম ইওর সাইড? একটু গেস করতে পারার কথা কিন্তু ইতিমধ্যে। Sir, x equals to 150 and 330. কত কত? 150 and 300. না 150 হলে তো sin 150 তো হাফ হয়, দেখলাম না 210 আর 330। 330 আর 210, রাইট। আচ্ছা Yeah, that's what I meant. ও এটাই বলছো না, না আমি এটা বের করছি কিন্তু আমি বুঝতেছিলাম না এটা কি বের করছি আমি। কি বের করছো? আচ্ছা দেখো এখানে আমি আগে আমার বেসিক রেফারেন্স অ্যাঙ্গেলটা বের করব, রেফারেন্স অ্যাঙ্গেল, এটাকে অনেক সময় অ্যাকিউট অ্যাঙ্গেলও বলে, এটাকে অনেক সময় অ্যাকিউট বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেলও বলে, কিন্তু জাস্ট রেফারেন্স অ্যাঙ্গেল আর অ্যাকিউট অ্যাঙ্গেল মধ্যে স্লাইট একটা পার্থক্য আছে। একটা কেস আছে যখন ওই অ্যাঙ্গেলটা অ্যাকিউট হবে না, যেমন ধরো আমি যদি বলি sin x ইজ ইকুয়াল টু 1, তখন আমি কিন্তু ইনভার্স করলে আমি পাবো 90 ডিগ্রি, 90 কিন্তু তোমার আর অ্যাকিউট না, এর জন্য আমি বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেল টার্মটার জায়গায় আমি রেফারেন্স অ্যাঙ্গেল টার্মটা ইউজ করি। এখানে কিছু কিছু বই ডিফারেন্ট ওয়েতে করে, আমি যেভাবে দেখাচ্ছি সেটা জাস্ট ফলো করো, ইট উইল বি ইজি ফর ইউ। মাইনাস হাফ আছে তো, আমি রেফারেন্স অ্যাঙ্গেলটা বের করার সময় মাইনাস আমি সাইনটা ডিসরিগার্ড করব, জাস্ট আমার এই আলফা ভ্যালুটা দরকার, এই যে ডায়াগ্রামটা দেখালাম না, এই আলফা ভ্যালুটা আমার দরকার। সেটা কত? 30, আগের মতোই, মানে হাফের সাইন ইনভার্স করবো, রেফারেন্স অ্যাঙ্গেলটা আমি 30 লিখবো, অনেকে কিন্তু এখানে -30 দিবে, সেটাও ভুল যে সেটা না, কিন্তু আমি এই ওয়েতে আগাবো, জাস্ট আমি এই সাইনটা ডিসরিগার্ড করে জাস্ট সাইন ইনভার্স করব, এটা ডিসরিগার্ড করে আমি সাইন ইনভার্স করব, ঠিক আছে? ডিড ইউ গেট দ্য পয়েন্ট? কি বললাম? -30 লিখলে অ্যানসারগুলো ডিফারেন্ট আসবে না? না না না, মানে আমি আসলে 30 জাস্ট এই অ্যাঙ্গেলটা দেখতেছি, -30 বললে আসলে বুঝে যায় এইভাবে, মানে আমি 30টাই নিব, ঠিক আছে? -30 বলে বুঝেছে 30 একটা, -30ও একটা আনসার, কিন্তু এখানে 30টা আনসার হইতেও পারে নাও হইতে পারে। তো রেফারেন্স অ্যাঙ্গেল 30 কেমনে পেলাম? জাস্ট মাইনাস হাফ আছে, আমি জাস্ট হাফের সাইন ইনভার্স করলাম। পাইজান বুঝছো এই স্টেপটা কি বললাম করতে? ও আচ্ছা, ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা এখন রেফারেন্স মানে আমি আলফাটা পেলাম, তাহলে এখানে আমার এই ভ্যালুস গুলোর মধ্যে কিন্তু আমার হবে,
আলফা 180 মাইনাস আলফা 180 প্লাস আলফা 360 মাইনাস আলফা। এখন দেখো সাইনের ভ্যালু নেগেটিভ, ভ্যালু অফ সাইন ইজ নেগেটিভ, তার মানে আমি কোন কোয়াড্রেন্টে আমার থাকবো? আমি থাকবো হচ্ছে আমার থার্ড কোয়াড্রেন্ট অথবা ফোর্থ কোয়াড্রেন্ট। তাহলে আমার ভ্যালুস, আমার অ্যাকচুয়ালি এক্স এর ভ্যালুস গুলো কি হবে? এই যে 180 প্লাস 30 আর 360 মাইনাস 30। এই যে 180 প্লাস আলফা, কারণ কি আমার দরকার থার্ড আর ফোর্থ কোয়াড্রেন্ট। ওয়াই? বিকজ দ্য ভ্যালু অফ সাইন ইজ negative. I will not take alpha and 180 minus alpha. 30 is not an answer because sin 30 is positive. 180 minus 30, is 180 minus alpha, যেখানে alpha হচ্ছে 30. It is also not an answer because 180 minus 30 তো 150. Sin 150 তো second quadrant, sin তো সেখানে positive. Sin সেখানে positive. তাহলে x কি হবে? x হবে হচ্ছে আমার 180 plus 30 আর 360 minus 30। এই দুটো হচ্ছে আমার আনসার। তুমি চাইলে ভেরিফাই sin 210 ক্যালকুলেটরে বসাও, sin 330 ক্যালকুলেটরে বসাও, মাইনাস হাফ দেখবে, তার মানে কি এটা স্যাটিসফাইড, তার মানে এটা হচ্ছে আমার ইকুয়েশনটা স্যাটিসফাইড। স্যার -30 তো মানে 330 তো -30 হিসাবে লেখা যায়। হ্যাঁ 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 হ্যাঁ, কিন্তু এখানে তো স্পেসিফিক্যালি বলেই দিছে তোমার রেঞ্জ কিন্তু নেগেটিভও থাকতে পারে, -180 থেকে 180। আমি এখনো সেখানে যাচ্ছি না, আমি এখনো ও আচ্ছা, যাচ্ছি না, আমি আরো কমপ্লিকেটেড জিনিসপত্র দেখাবো, ওখানে এখনো যাচ্ছি না। জাস্ট আপাতত জাস্ট মেথড যেটা দেখাচ্ছি সেটা তুমি দেখো, আর এটা কেমনে আসছে সেটার সাথে রিলেটেড একটু দেখাইছি আমি। আর হচ্ছে ওই যে ফার্স্ট যে দুটো লেকচার দেখালাম কেন এখানে এই ভ্যালুস গুলো কেন সেম, একটু আমি এখনো দেখালাম একটু আগে, সেটা আর কেন এখানের মধ্যে এই দুইটা কোয়াড্রেন্টের সাইন নেগেটিভ, এখানে কেন কস পজিটিভ, এখানে কেন ট্যান পজিটিভ, বাকিগুলো নেগেটিভ, সেটা কিন্তু অলরেডি আমি আমার ফার্স্ট দুইটা লেকচারে সেই জিনিসটা আমি এক্সপ্লেন করছি, যে বেসিক জিনিসটা। এখন হচ্ছে জাস্ট ওই নলেজটা দিয়ে আমি অঙ্ক সলভ করবো, ঠিক আছে? আমি এখানে অনেকগুলো করাবো, অনেকগুলো করতে করতে তোমার ধর এখন একটা কনফিউশন থাকলে পরে আস্তে আস্তে এটা ক্লিয়ার হয়ে যাবে, এটা কোনো ব্যাপার না, খুবই সিম্পল একটা জিনিস। তানজিম কি অবস্থা, ঠিক আছে? ঠিক আছে। ওকে, আচ্ছা এরকম আমি তাহলে আরেকটা করি, এরকম আরো কয়েকটা করি, ঠিক আছে? বই থেকে আমি কয়েকটা অঙ্ক দেখি তোমাদের। এটা হচ্ছে তোমাদের লিপেঙ্গি বইটা, এক্সারসাইজ 8D। স্যার 180 মাইনাস থিটা করলে কোন অ্যাঙ্গেলটা বের হয় একটু ইন্ডিকেট করে দিবেন? 180 মাইনাস আলফা, আলফা যদি অ্যাকুরেট হয় তাহলে তোমার 150 বের হয়, কিন্তু 150 তে তো সাইন পজিটিভ সেকেন্ড কোয়াড্রেন্টে। কোন পার্টটা 150 মানে একটু এই যে আচ্ছা অ্যাঙ্গেল 150 মানে হচ্ছে এখান থেকে পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে, আর 30 এটা 30 তো এটা হচ্ছে 150 সেরকম। ও আচ্ছা, ওকে। ঠিক আছে? ওকে, আচ্ছা এখান থেকে একটা কোশ্চেন করি। এখানে বলছে রেঞ্জ হচ্ছে এক্স হচ্ছে 0 থেকে 180, জাস্ট আরো ইজি হয়ে গেল আমাদের জন্য। ফার্স্ট কোশ্চেনটা দেখি, 1a sin x is equal to তাহলে আমার ভ্যালুস গুলো কি হবে? তো আমার স্টেপটা কি, সবার আগে আমি রেফারেন্স অ্যাঙ্গেলটা লিখে ফেলবো। সেটা কি জাস্ট এখানে যে ভ্যালুটা আছে সেটা আমি জাস্ট সাইন ইনভার্স করব। আই এম জাস্ট গোইং টু ডু দ্য সাইন ইনভার্স অফ দিস। $46.43. দেখো, do you get the same thing? ইয়েস স্যার। ওকে, জাস্ট এটার আমি সাইন ইনভার্স করলাম ক্যালকুলেটরে। তবে আমি কিন্তু এখানে ডিগ্রি মোডে আছি। সিমিলার জিনিস আমরা রেডিয়ান মোডেও করবো, একদম সেম অ্যানালাইসিস দিয়ে। তখন কি এখানে 180 মাইনাস আলফার জায়গায় পাই মাইনাস আলফা, আলফা হবে রেডিয়ান, এটাই। আপাতত আমরা ডিগ্রি মোডে জিনিসটা বুঝলে তারপর রেডিয়ান এটা
শিফট করাটা কোনো ব্যাপার হবে না। আচ্ছা এখন দেখো আমার তাহলে এক্স এর ভ্যালুস গুলো কি হবে, যেহেতু আমার এক্স হবে কি আলফা আর 180 মাইনাস আলফা, যেহেতু এখানে ভ্যালুটা পজিটিভ, তাহলে ফার্স্ট আর সেকেন্ড কোয়াড্রেন্টে আমি লাই করব, তাহলে হবে কি 46.43 ডিগ্রিজ আর একটা হবে 180 মাইনাস 132.6। এই দুটো হচ্ছে আমার আনসার। আমি একটু বসায় দেখতে পারি, যেহেতু একটা অ্যাপ্রক্সিমেট করছে স্লাইটলি অফ হবে, কিন্তু মোটামুটি একই রকম নাকি দেখি। সাইন 46.43, ঠিক আছে, সাইন 133.6, সেটাও রাফলি ম্যাচ করে, একটু স্লাইড অফ হবে স্বাভাবিক, যেহেতু আমি একটা অ্যাপ্রক্সিমেশন করতেছি। ঠিক আছে, দেখো তো এটা ক্লিয়ার নাকি ভাইজান? ঠিক আছে, হ্যাঁ স্যার। ওকে। এখন এটা 0 to 180 আমার আরেকটু ইজি হইল। আচ্ছা cos x is equal to 0.433। Now first stepটা কি হবে? First step to find the reference angle। এটা হচ্ছে রেফারেন্স অ্যাঙ্গেল। কি করলাম? জাস্ট এটার কস ইনভার্স করলাম, এটার কস ইনভার্স করলাম, একটু কি আর কিছু না। ঠিক আছে, এখন আমার ভ্যালুস গুলো কি হবে? আমরা এখান থেকে জানি কস পজিটিভ কোথায় কোথায়, ফার্স্ট আর ফোর্থ কোয়াড্রেন্টে, ফার্স্ট আর ফোর্থ কোয়াড্রেন্টে। তাহলে আনসার হবে যে আলফা, আর একটা হচ্ছে 360 মাইনাস আলফা। 360 মাইনাস আলফা আমার লাগবে না, কারণ এখানে কোশ্চেন নাম্বার 1 এ বলে দিচ্ছি যে সবগুলো অ্যাঙ্গেল হচ্ছে আমার বিটুইন 0 to 180। তো 360 মাইনাস আলফা যেটা, সেটা আমার লাগবে না, এটা ফোর্থ কোয়াড্রেন্টে আমার লাগবে না। আমার তাহলে শুধু এখানে একটা আনসারই হবে, এক্স কি, এক্স হচ্ছে 64.34, আর এখানে যে ভ্যালুটা 180 মাইনাস 64.34 সেটা নিয়ে দেখো, সেটা নিয়ে দেখবে এখানে আসবে মাইনাস 0.433। তুমি 180 মাইনাস 64.34 নিয়ে দেখো, এই যে cos সেকেন্ড কোয়াড্রেন্টের যে ভ্যালুটা 180 মাইনাস আলফা, মাইনাস 0.43। ঠিক আছে, এই যে সেকেন্ড কোয়াড্রেন্টে কস নেগেটিভ আমরা জানি, অবশ্যই এটা আমাদের আনসার না, কারণ আমার এখানে বলছে কস হচ্ছে 0.433 মাইনাস 0.433 না। ঠিক আছে, আচ্ছা 1 বি ক্লিয়ার, এটা হচ্ছে আমার আনসার, একটা আনসার শুধু। ইজ ইট ক্লিয়ার এভরিওয়ান? হ্যাঁ লাভিবা, ঠিক আছে। Yes, sir. এটা কি হবে? এগেইন আই উইল ফাইন্ড দ্য রেফারেন্স অ্যাঙ্গেল। কত হয় রেফারেন্স অ্যাঙ্গেলটা বলো তো? Sir, 59.72. 59.72। আচ্ছা, তো আমার এক্স এর ভ্যালু কি হবে আসলে? একটা আলফা আর একটা ট্যান নেগেটিভ পজিটিভ কোথায় হয়? থার্ড কোয়াড্রেন্ট 180 প্লাস আলফা, সেটা আমার এফ সেই ভ্যালুটা আমার লাগবে না,
Because আমি তো 0 থেকে 180 এর মধ্যে আছি, তাহলে এটাই একটা আনসার 59.7 59.72। হ্যাঁ ফারিসা ক্লিয়ার? Yes, sir. আচ্ছা এখন 1 এফটা একটু দেখি। tan x is equal to minus 1.37, x কিলো 0 থেকে 180, এটা একটু সলভ করো। সবার আগে বলি রেফারেন্স অ্যাঙ্গেল আমি এখানে বের করবো, যেভাবে বের করব আমি ইচ্ছা করে আমি যে স্ট্র্যাটেজিটা ফলো করতেছি তোমার সেটা হচ্ছে -1.37, আমি tan ইনভার্স করবো শুধু 1.37 এর। তাই আমি বলতেছি এটা কিন্তু অনেকে একটু ডিফারেন্ট ওয়েতে করে বা অনেক বইতে একটু অন্যভাবে দেখায় যে ওই নেগেটিভটা শুদ্ধই ওরা নেয়। আমি তো এটা আমার কাছে মনে হচ্ছে এটা বেটার, এটা তোমাদের জন্য বেটার হবে। তোমার নিজের জন্য অন্যভাবে করায় তোমার এটা অত ইয়া হওয়ার কিছু না, ওটা ম্যাটার না, ফাইনাল আনসারটা ম্যাটার। tan ইনভার্স 60 কত, tan ইনভার্স করলে কত পাই? কত পাও তোমরা? 53.87 আই থিংক, ঠিক আছে না? Yes, sir. ওকে, Yes, sir. তাহলে আমার আনসারটা কি হবে এটা তোমরা একটু চিন্তা করো। আমাদের আনসারটা কি হবে? 0 থেকে x কিন্তু 0 থেকে 180, এর মধ্যে আমার আনসারটা কি হবে? ঠিক আছে।